কেন মিথ্যা সাজাচ্ছ? আল্লাহ বিচার করবে। ফাঁসির রায় শুনেই আদালতের নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। রায় শোনা মাত্রই কাঠগড়ায় থাকতেই নানাভাবে প্রতিক্রিয়া দেখান আসামিরা। এ সময় এজলাসের বাইরে হট্টগোল, চিৎকার চেঁচামেচিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আমি তো লাশ তুলি নাই। আমার নাম মোহাম্মদ মুকুল। লাশ তুলছে লাশ মামুন এবং হক। তাকে নাই না আমাকে নিয়ে আসছে এবং সেটার উপরে রায় কেন দিল? এটা করছে আব্দুল হক। আর লাশ মামুন লাশ তুলছে। রায় শোনা মাত্রই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দণ্ডিত আসামি সাবেক এসআই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মেঝেতে। এছাড়াও সাবেক এমপিও চিৎকার করতে থাকেন। কান্নায় ভেঙে পড়েন অনেকে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় 7 জনকে গুলি এবং 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত করে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 6 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার 16 আসামির মধ্যে 7 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, আর 2 জনের 7 বছর করে সাজার রায় হয়েছে। আসামিদের একজন এসআই শেখ আফজালুল হক এ মামলায় রাজসাক্ষী হয়ে বাকি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। তাকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 বৃহস্পতিবার দুপুরে এই মামলার রায় দেন। এই ট্রাইব্যুনালের বাকি 2 বিচারক হলেন মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলার অভিযোগে বলা হয়, 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন সাভারের আশুলিয়া থানার সামনে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। তাতে নিহত হন সাজ্জাদ হোসেন সজল, আসসাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়েজিদ বোস্তামি, আবুল হোসেন, ওমর ফারুক ও মোহাম্মদ শাহাবুল ইসলাম। অভিযোগে বলা হয়েছে, গুলি করে হত্যার পর লাশগুলো একটি ভ্যানে স্তূপ করে রাখা হয়। এ সময় গুরুতর আহত এক ব্যক্তিকেও ওই লাশের স্তূপের মধ্যে ফেলে দেওয়া হয়। এরপর ভ্যানটিতে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।